আমার প্রিয় দর্শক বন্ধুরা, আইএনডি রুবেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভারতের কয়েকটি মোস্ট পপুলার ব্যাংক নিয়ে আলোচনা করব। আমরা যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা ভাবি, তখন আমাদের মাথায় অনেকগুলো ব্যাংকের নাম আসে: স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল, ব্যাংক অফ বরোদা কিংবা ইন্ডিয়ান ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, এদের মধ্যে আপনার জন্য সঠিক কোনটি? কোন ব্যাংকে সরকারি প্রকল্পের টাকা সবথেকে দ্রুত আসে, আর কোথায় আপনার টাকা সবথেকে বেশি নিরাপদ? আজ আমরা ভারতের টপ 8টি সরকারি ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। ভারতে এখন অনেকগুলো বড় ব্যাংক মার্জ বা যুক্ত হয়ে গেছে। চলুন দেখে নিই কোন ব্যাংকটি আপনাকে কি সুবিধা দিচ্ছে। 1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের সবথেকে বড় এবং শক্তিশালী ব্যাংক হল এসবিআই। সুবিধা: এদের এটিএম এবং ব্রাঞ্চ মোড়ের মাথায় মাথায় পাওয়া যায়। সরকারি যে কোনো বড় প্রকল্পের টাকা সবার আগে এই ব্যাংকেই ঢোকে। 2. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এসবিআই এর পর পিএনবি হলো দ্বিতীয় বড় ভরসার নাম। বিশেষ করে যারা পেনশন পান বা কৃষি কাজ করেন, তাদের জন্য এই ব্যাংকটি দারুণ। এদের অনলাইন অ্যাপ পিএনবি ওয়ান এখন বেশ ভালো কাজ করছে। 3. কানাড়া ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। কানাড়া ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক বর্তমানে অনেক বেশি টেকনোলজি ফ্রেন্ডলি হয়ে গেছে। সুবিধা: এদের কাস্টমার সার্ভিস অন্যান্য সরকারি ব্যাংকের চেয়ে কিছুটা ভালো। আপনি যদি দ্রুত কাজ ছাড়তে চান এবং খুব বেশি লাইন এড়াতে চান, তবে এই ব্যাংকগুলো বেছে নিতে পারেন। 4. ইন্ডিয়ান ব্যাংক। পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভারতে ইন্ডিয়ান ব্যাংকের খুব ভালো নাম রয়েছে। বিশেষ করে এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত হওয়ার পর এদের নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। সরকারি ভাতা বা বার্ধক্য ভাতার জন্য ইন্ডিয়ান ব্যাংক খুবই নির্ভরযোগ্য। 5. ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ বরোদা বর্তমানে সবথেকে বেশি ডিজিটাল সুবিধা দিচ্ছে। এদের বি ওয়ার্ড অ্যাপটি খুব সহজ। আর ব্যাংক অফ ইন্ডিয়াও সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়, কারণ এদের লোনের প্রসেসিং অনেক সময় দ্রুত হয়। এখন আপনারা হয়তো ভাবছেন, দাদা, এতগুলো ব্যাংকের নাম তো বললেন, কিন্তু আমি কোনটাতে যাব? দেখুন, বিষয়টি খুব সহজ করে বুঝিয়ে বলি। টাকার সুরক্ষা: প্রতিটি ব্যাংকেই আপনার 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার মাধ্যমে সুরক্ষিত। তাই নিরাপত্তার দিক থেকে এই সবকটি ব্যাংকই 100% নিরাপদ। সরকারি সুবিধা: লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু বা পিএম কিষানের টাকা পাওয়ার জন্য এসবিআই, পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাংক সবথেকে বেশি ব্যবহৃত হয়। জিরো ব্যালেন্স সুবিধা: আপনার যারা একদম গরিব মানুষ বা কোনো টাকা মেনটেন করতে পারবেন না, তারা এই সবকটি ব্যাংকেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে কোনো চার্জ কাটে না। অনেকেই ভুল করে কি করেন জানেন? বাড়ি থেকে অনেক দূরে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। এটা করবেন না। সরকারি ব্যাংকে মাঝে মধ্যে সশরীরে গিয়ে অনেক কাজ করতে হয়। তাই আপনার বাড়ির সবথেকে কাছে যে সরকারি ব্যাংকটি আছে, সেখানেই অ্যাকাউন্ট খোলা সবথেকে বুদ্ধিমানের কাজ। কাজ যদি তাড়াতাড়ি সারতে চান, তবে ইউনিয়ন ব্যাংক বা কানাড়া ব্যাংক ট্রাই করতে পারেন, কারণ সেখানে এসবিআই এর তুলনায় ভিড় কিছুটা কম থাকে। অন্তত ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে লাঞ্চ ব্রেকের অপেক্ষা করতে হবে না। ফাইনাল ভার্ডিক্ট: কোনটি সেরা? সবশেষে বলি, আপনি যদি সাধারণ মানুষ হন এবং চান যে সরকারি সব প্রকল্পের টাকা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি আপনার অ্যাকাউন্টে আসুক, তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই আপনার জন্য সবথেকে সেরা অপশন। আর আপনি যদি কিছুটা ভিড় এড়াতে চান এবং ভালো কাস্টমার সার্ভিস চান, তবে কানাড়া ব্যাংক বা ব্যাংক অফ বরোদা বাঁচতে পারেন। স্পেশাল নোট ফর ইন্টারন্যাশনাল ইউটিউব পেমেন্ট ভিডিওর শেষে ছোট একটি টিপস দিয়ে দিই। যারা ভবিষ্যতে বড় লেনদেন বা ইউটিউবের মতো কোনো বিদেশি পেমেন্ট নিতে চান, সরকারি ব্যাংকের মধ্যে এসবিআই এবং ব্যাংক অফ বরোদা খুব ভালো সার্ভিস দেয়। তবে বেসরকারি ব্যাংকের মতো স্পিড এদের থেকে আশা করা ভুল হবে। আপনার অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে এবং আপনি সেই ব্যাংকের সার্ভিসে কতটা খুশি, কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান তা জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আইএনডি রুবেল টেকের সাথে থাকার জন্য ধন্যবাদ।